চোখের সমস্যা বাড়ছে আমাদের অত্যধিক হারে আমরা ফোনের ইউজ করি, অত্যধিক হারে মানে যতজন এই এজের মানে আমরা ইয়াং এজের দিকে যত যাব আমরা তত আমাদের যত ফোনের ইউজ বাড়ছে তত আমাদের মায়োপিয়া নামক রোগটা বেড়ে চলেছে। হ্যাঁ, যত দিনের পর দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে দেখা যাচ্ছে খুব দূরের জিনিস খুব কম দেখতে পাচ্ছে বা তাদের বেশিরভাগই মাথা ব্যথার সমস্যা দেখা যায়। ঠিক আছে, এবার তারপরের মধ্যবয়সী যারা রোগ থাকে, যাদের 40-এর ওপরে বয়স হতে চলেছে, তো তাদের স্বাভাবিকভাবেই যেমন আমাদের চুল পেকে যায় সেরকম তাদের কাছে দেখার সমস্যা বাড়তে থাকে। সেই জন্য তাদের কিছু করণীয় নেই, আমারও হবে আপনারও হবে। 40 বছরের পরে যাদের কাছের দেখার সমস্যা হচ্ছে তাদের পার্শ্ববর্তী যে কোনো ডাক্তারের কাছে গিয়ে বা আমাদের মতো অপটোমেট্রিস্ট যারা আছেন তাদের কাছে গিয়ে কাছের জন্য পাওয়ারটা নিতে হবে। যদি দূরেও পাওয়ার থাকে তাহলে দূরের পাওয়ারটা পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। চোখের সমস্যা হচ্ছে, এটা বাড়িতে বসে থাকলে হবে না। যদি আপনার সমস্যার সমাধান করতে হয় তাহলে চশমার অবশ্যই ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয়। আর কোনো রকম রোগ, কোনো রকম অসুবিধা বা চোখে কোনো লাল হয়ে যাওয়া, চুলকানো, চোখে কোনো রকম আঘাত পাওয়া, যে কোনো ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে। কারণ চোখ আমাদের সবথেকে মূল্যবান জিনিস, যে জিনিসটি না থাকলে আমরা কিচ্ছু দেখতে পাবো না। ওটা আমাদের দৃষ্টির মাধ্যমে এই সুন্দর পৃথিবীকে দেখার জন্য। তাই চোখের ক্ষেত্রে সবার আগে সতর্ক থাকতে হবে। আর মূলত একটা জিনিস হচ্ছে হাইজিন মেনটেন করা। হাইজিন মেনটেন করা মানে নোংরা বস্ত্র বা নোংরা কোনো হাত হঠাৎ করে চোখে দিয়ে দেওয়া বা সবসময় সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে যত পারা সম্ভব। সবসময় হাতটা পরিষ্কার রেখে তবেই চোখে দেওয়ার চেষ্টা করবেন। চোখে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে একটা পরিষ্কার রুমাল ব্যবহার করবেন, সরাসরি হাতটা চোখে না দিয়ে। আর যত তাড়াতাড়ি সম্ভব পার্শ্ববর্তী কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে আপনাকে চোখটা দেখানো উচিত। এখন আমরা দেখছি যত উন্নত দিকে যাচ্ছে কম্পিউটারের ইউজ বা ফোনের ইউজটা বেড়ে যাচ্ছে। এবার কারো কারো পড়াশোনার ক্ষেত্রে, কারো কারো চাকরির ক্ষেত্রে সেটা ম্যান্ডেটারি, সেটা তারা অ্যাভয়েড করতে পারবে না। কিন্তু জিনিসটাকে কমাতে হলে আমাদের একটু প্রয়োগটা কমাতে হবে। আমাদের যে চোখে চশমার পাওয়ারটা লাগছে সেটা চেক আপের মধ্যে থাকতে হবে। 1 বছর বা 6 মাসের মধ্যে আপনাকে গিয়ে একটা রেগুলার চেক আপ বেসিসে, রুটিন চেক আপ যেটাকে বলে, ওটার মধ্যে থাকলে অন্তত আমরা অত্যধিক হারে বেড়ে যাওয়াটাকে আমরা রোধ করতে পারবো প্রয়োজনের তুলনায়। হ্যাঁ, তো মূলত কথাটা এটাই যে আমাদের চোখে যে কোনো সমস্যা বা যা সমস্যা হচ্ছে, দেখতে পারার সমস্যা বা ফোন ইউজের জন্য যে সমস্যাগুলো হয়, এবার আমাদের যে চশমাগুলো আমরা ব্যবহার করি, সাধারণ চশমা ব্যবহার করলে ফোন যারা খুব ইউজ করে বা কম্পিউটার যারা ইউজ করে তাহলে কিন্তু হবে না। তাদের জন্য মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে অনেক ধরনের ব্লু কাট লেন্সেস, যেগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকে, অনেক ভ্যারাইটি থাকে। তার মধ্যে যেগুলো ভালো ভালো সেগুলোই আমাদেরকে ইউজ করতে হবে। মোটমাট চোখ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার আমাদের ওই জিনিসটা। ওটা না থাকলে আমরা একেবারেই অকেজো। তাই সেই কাজটা আমাদেরকে করতেই হবে। যত তাদের যদি এরকম মনে হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের যারা মা বাবারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা যদি খুব বেশি মাথা ব্যথায় ভুগছে বা কোনো কিছুতে ভুগছে, সবসময় এটা ভেবে নেবেন না যেটা মাথা ব্যথা হতেই পারে, জ্বরের জন্য হচ্ছে বা সিজনের জন্য হচ্ছে, ওটা চোখের কারণেও হতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের মূলত ড্রপ দিয়ে পরীক্ষা করা ছাড়া ছোটো বাচ্চাদের কোনো উপায় থাকে না। তো একদম ছোট অবস্থায় তাদের ধরা না পড়লো, একটু বড় হচ্ছে, সে সময় তারা বলছে মা আমার মাথা ব্যথা করছে বা আমার একটু দূরের জিনিসগুলো আমার ঝাপসা হয়ে আসছে, অতি শিগগিরই আপনাকে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে তার চিকিৎসা করে নেওয়া ভালো। গোস্বামী, আমি একজন অপটোমেট্রিস্ট, চক্ষু নিরীক্ষক, আর আমি শিলিগুড়ি লায়েন্স নেত্রালয়ে কর্মরত অবস্থায় রয়েছি।